সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের যে টপিক সেটা একটু খুব ইম্পর্টেন্ট টপিক। এখন যারা 2024-এ আর্ট কলেজের এন্ট্রান্স এক্সামের ক্যান্ডিডেট এবং এই বছরই যাদের লাস্ট চান্স, তাদের জন্য সবথেকে চিন্তাজনক এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান আর্ট কলেজের এন্ট্রান্স এক্সাম কবে। তো দেখো, আজকে আমি এতদিন চুপ করেছিলাম এই বিষয়টা নিয়ে, বাট আজকে আমি ইন্ডিয়ান আর্ট কলেজ সম্পর্কে কিছু কিছু কথা বলবো। সেইটা হয়তো তোমরা জানাটা তোমাদের দরকার যে দেখো, ইন্ডিয়ান আর্ট কলেজে আমি যতটা জানতে পেরেছি ওদের ভেতরে ইউনিয়নভাবে কোনো একটা ভীষণ বড় প্রবলেম হয়েছে নাইট বন্ধ হওয়া নিয়ে। তো সেই কারণে ওরা, আমি যেটা দেখেছি ইউনিভার্সিটিতে আসছে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো ইন্টারনাল কোনো ওদের ঝামেলা বা কোনো প্রবলেমের জন্য কলেজের যে এন্ট্রান্স এক্সামের যে প্রক্রিয়া সেটা টোটালি পোস্টপন্ড করা হয়েছে। তো আপাতত এখনও পর্যন্ত কোনো খবর নেই যে আর্ট কলেজের এন্ট্রান্স এক্সাম কবে স্টার্ট হবে। তো যারা গতকাল এন্ট্রান্স দিতে গিয়েছিলে তাদেরকে প্রচুর হ্যারাস হতে হয়, প্রচুর ঝামেলা হয়। এমনকি যারা এই বছর ফর্ম ফিল আপ করেছিলে তাদের অনেকের নাম লিস্টে আসেনি। ওয়েবসাইটে যে লিস্ট দেওয়া হয়েছিল সেখানে অনেকের নাম আসেনি, এবং যে অ্যাডমিট কার্ড পাওয়ার কথা ছিল সেই অ্যাডমিট কার্ড অনেকে পায়নি, এবং অ্যাডমিট কার্ড পাওয়ার পরে দেখা গেছে সেখানে কোনো রোল নাম্বার নেই। তো বিভিন্ন রকম বিভিন্নভাবে বিভিন্ন জনকে হ্যারাস হতে হয়েছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এখানে কিন্তু একটা প্রশ্ন ওঠে কলেজের রেসপন্সিবিলিটির ওপরে। তো দেখো, আমি তো কলেজের ওপর নিন্দা করা বা কলেজ নিয়ে কথা বলার কেউ না, তবু আমি বলছি এখানে তো একটা কথা অবশ্যই কলেজের রেসপন্সিবিলিটির ওপর আসে। তবু যতদূর আমি জানি যে ওদের ইন্টারনাল কোনো একটা সমস্যা চলছে নাইট বন্ধ হওয়া নিয়ে। তো সেই কারণে হয়তো অফিসিয়াল, নন অফিসিয়াল, টিচিং, নন টিচিং স্টাফ সবাই বিভিন্নভাবে ব্যস্ত রয়েছেন। তো সেই কারণে হয়তো এই প্রবলেমগুলো তারাও সম্মুখীন হচ্ছে, এবং যার ফলে তোমাদেরকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমি আপাতত তোমাদেরকে এটুকুই সাজেস্ট করব যে দেখো, ভরসা রাখো, অবশ্যই তোমাদের জন্য পরীক্ষার নতুন কোনো ব্যবস্থা করা হবে। সেই দিন কী কারণে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, কি বৃত্তান্ত, কিছু আমি জানি না এখনও পর্যন্ত। যদি জানতে পারি এবং পরবর্তীতে কবে কি হবে সেইগুলো তোমরা যাতে জানতে পারো, তার জন্য আমি আবার ভিডিও আনবো। তবে আমি একটা কথা বলবো, দেখো আমার ভিডিও বানাতেও কিছুটা সময় লাগে। তো তোমাদের যদি মনে হয় যে ভিডিওর ভরসায় থাকবে তো ঠিক আছে, বাট তাছাড়াও আমি তোমাদেরকে বলবো আমার ওপর ভরসা করার থেকেও নিজের ওপর সেলফ ডিপেন্ডেন্ট হও। গুগলে যাবে, ইন্ডিয়ান আর্ট কলেজ সার্চ করবে, ওয়েবসাইটে যাবে, ওখানে অল ডিটেলস পেয়ে যাবে। তো কারোর ভরসা করার আগে এইগুলো যেহেতু খুব সিনসিয়ার বিষয়, তো এইগুলোতে একটু নিজেরা ফলো রাখো। তোমরা আমাকে বারবার কোশ্চেন করছো, দিদি এই লিস্ট বেরোয়নি, ওই লিস্ট বেরোয়নি। দেখো, আমি যতক্ষণ পেয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো ততক্ষণে তোমরা নিজেরা একদম হাতে ফোন রয়েছে, একদম অরিজিনাল প্রুফ সহ দেখতে পারবে। আমি বা অন্য কারোর ভরসায় কেন থাকবে যেগুলো তোমরা না জানলেই নয়। যেমন এন্ট্রান্স এক্সামের জন্য কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কীভাবে ছবি আঁকা উচিত, কী করা উচিত না করা উচিত, সেগুলো পর্যন্ত ঠিক আছে। বাট এমন এমন কোশ্চেন, এমন এমন কোয়ারিজ তোমরা রাখছো যে তোমরা দেখতে পাচ্ছ না। দেখো, আমি তোমাদেরকে পুরো গুগলে সার্চ করে স্ক্রিন রেকর্ড করে আমি দেখিয়েছি যে কিভাবে তোমরা দেখতে পারবে। তো হোয়াই ইউ অন্যের ওপর ডিপেন্ড কেন হচ্ছ? এই সমস্ত বিষয়গুলো নিজেরা কন্টিনিউয়াস ফলো রাখতে থাকো, কন্টিনিউয়াস। যে আমি কখন ভিডিও বানাবো বা অন্য কেউ কখন ভিডিও বানাবে সেই ভরসায় কেন থাকবে? যেগুলো অবশ্যই ভিডিওতে জানানো দরকার, মেন জিনিস, সেগুলো তোমাদেরকে জানানো হচ্ছে মেন উদ্দেশ্য। না কি কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে এসব চেক করতে হয়, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে কিভাবে গাইড করা, যে কীভাবে তোমরা প্রিপেয়ার হলে তোমরা আর্ট কলেজে যেতে পারবে। তো এটাই ছিল একটু বিষয় যে ইন্ডিয়ান আর্ট কলেজে কবে নেক্সট পরীক্ষার জন্য সমস্ত কিছু চালু হবে না হবে, আদৌ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই, বা কবে হবে কিচ্ছু জানি না। যদি জানতে পারি তোমরা ওয়েবসাইট ফলো রাখো, আমিও রাখছি, আমিও ভিডিও বানিয়ে দেবো। তোমরা নিজেরা একটু ফলো রাখো যাতে একটু তাড়াতাড়ি জানতে পারো। আমার যেমন মাথায় একটা চিন্তা রয়েছে যে ভিডিও বানিয়ে তোমাদের দিতে হবে, তোমরা নিজেরাও ফলো রাখতে থাকো, মাইন্ড ফ্রেশ থাকবে। সো গাইস, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও। আমি কিন্তু কোনো রকম রেগে যাইনি বা কিছু বলিনি, আমি জাস্ট তোমাদেরকে গাইড করছি। দেখো, যতক্ষণ নিজেদের কাছে একটা ফোন রয়েছে, জানতে পারছো, কেন অন্যের ওপর ডিপেন্ড হবে? সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো। সো গাইস, আই থিঙ্ক কিছুটা হলেও তোমরা হেল্প পেয়েছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।